নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিলিরপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি একটি স্টার্টার রেসিপি। আজ আমি তৈরি করছি ক্রিসপি চিলি বেবি কর্ন। বাচ্চা বড় সবারই এই রেসিপিটা বেশ লোভনীয়, সবারই ভালো লাগে। আর এই জন্য প্রথমে বেবি কর্নগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা ছুরির সাহায্যে এইরকমভাবে তেরচা করে কেটে নেব। তেরচা করে কেটে নিয়ে এই যে সমস্ত এইভাবে টুকরো করে নিচ্ছি। নিয়ে এই যে এইবার একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দেব। জলের মধ্যে জলটা যখন ফুটে উঠবে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার এর মধ্যে ভালো করে নাড়িয়ে জলটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন তার মধ্যে এই যে বেবি কর্নগুলো আমি একটু টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলে ভালো করে ভাপিয়ে নেব। একটু অল্প করে ভাপ দিয়ে নেব, খুব বেশি ভাপ দিতে হবে না। ভাপ দেওয়ার পর এইবার একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে এইবার জলটাকে ছেঁকে নেব। এবার একটু ঠান্ডা করে নেব বেবি কর্ন টুকরোগুলোকে। এইবার নিয়ে নিচ্ছি একটু শুকনো লঙ্কা, গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এবার এটাকে মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। একটু জল দিয়ে দেবো এর মধ্যে। আর না হলে আপনারা এমনি লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার বেবি কর্নের টুকরোগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার মধ্যে কিছু কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। এটা নিয়েছি নুন আর গোলমরিচ গুঁড়ো, আর এটা রয়েছে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম বেবি কর্নের টুকরোগুলোর মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি নুন আর গোলমরিচ গুঁড়ো। এইবার সমস্ত উপকরণগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আর এই যে লঙ্কাটা বেটে রেখেছিলাম এটা একটু হাফ চা চামচ, মানে ছোট্ট 4 চামচের 1 চামচ। আর ভিনিগারও দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ, অল্প অল্প পরিমাণে, যেরকম পরিমাণে থাকবে বেবি কর্ন সেরকমভাবেই দিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে সুন্দর করে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এই বেবি কর্নের সঙ্গে। ভালো করে মেশানো হয়ে গেল। এইবার এগুলোর মধ্যে একটু মানে যেহেতু আমি একটু ভাজবো এই জন্য একটুখানি আঁট ভাব আনবার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে কর্নফ্লাওয়ারগুলো গায়ের সঙ্গে, যাতে এই বেবি কর্নের টুকরোগুলোর গায়ের সঙ্গে খুব সুন্দরভাবে কোট করে যায় সেইভাবে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। এই যে আরও একটু লাগবে কর্নফ্লাওয়ার, এই যে আর একটু দিলাম। একটু নাড়িয়ে তারপরে একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে তবে কোট করতে হবে। এইবার একটু হাতের সাহায্যে, শুধু এরকম নাড়িয়ে হচ্ছে না, এবার হাতের সাহায্যে একটুখানি করে নিয়েছি। এই যে সুন্দর করে দেখুন কি সুন্দর কোট হয়েছে সমস্ত বেবি কর্নগুলো টুকরোর মধ্যে। এই যে হাতের সাহায্যে একটু করে নিয়েছি। এইবার কড়ার মধ্যে একটু তেল গরম বসিয়ে দিয়েছি, সাদা তেল ভালো গরম হয়ে গেছে। তার মধ্যে এই যে আমি আস্তে আস্তে করে বেবি কর্নের টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ফ্লেমটা আমার থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। আর এই বেবি কর্নের টুকরোগুলোকে আমি প্রথমবার দিয়ে নাড়বো না, কিছুক্ষণ মিক্সটা হয়ে যাবে, তারপরে বোঝা যাবে আস্তে আস্তে দেখবেন একটু মিক্সটা সাদা ভাব হয়ে আসবে, মানে বোঝা যাবে কালার ধরবে, তখনই বোঝা যাবে। তারপর এবার নাড়িয়ে নিয়ে উল্টে দিলেই হয়ে যাবে। আর এই বেবি কর্নগুলোকে পুরোপুরি ভাজা যাবে না, এখন 80% এখন তৈরি করবো। আবার যখন আমাদের বেবি কর্ন ক্রিসপি চিলি বেবি কর্নের যখন পুরোপুরি আমরা গ্রেভির মধ্যে একটুখানি হালকা হালকা যে ড্রাই এটা হবে, কিন্তু তবুও একটু যে গ্রেভি ভাব থাকবে তার মধ্যে দেবো, তখন একটুখানি আবার একটু ভেজে নিতে হবে, তাহলে ক্রিসপি ভাবটা ভালো বজায় থাকবে। না হলে জিনিসটা একটু নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে এখন নাড়বো না, এইবার নিচটা হয়ে এসছে। এবার আস্তে আস্তে একটু করে এই যে দেখুন বোঝা যাবে, নেড়ে নিচ্ছি। হ্যাঁ, এবার ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে 80% মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এই বেবি কর্নের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। এই যে একটু তেলটা ঝাড়িয়ে তুলে নেব। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে বেবি কর্নের সমস্ত টুকরোগুলোকে তুলে নিলাম। এই যে দেখুন কীরকম হয়েছে, ডিশের মধ্যে রেখে দিয়েছি। এই যে এইবার যে আরও কিছু উপাদান লাগবে, আমার উপকরণ লাগবে, সেগুলো হচ্ছে আপনার ক্যাপসিকাম আর পেঁয়াজ। আপনারা ক্যাপসিকামও দিতে পারেন, বা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম সব রকমই দিয়ে নিতে পারবেন। এই যে এইভাবে একটু লম্বা করে কেটে নিচ্ছি। এবার এই যে ক্যাপসিকামের টুকরোগুলোকেও এই যে একটু করে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নেব।
এই যে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। এই যে সমস্ত সুন্দর করে ছোট করে এই পাশ মানে দুটো সাইড ভালো করে কেটে নিয়ে মাঝখানে যে টুকরোটা থাকবে সেটাকে সুন্দর করে করে নিচ্ছি। এই যে দেখুন এই পেঁয়াজের এইগুলো সব ছাড়িয়ে নিয়েছি, পেছনের ইয়েগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এই যে এখানে ক্যাপসিকামগুলো কেটে রেখে দিয়েছি। ব্যাস আমার এইগুলো হয়েছে। আর এই যে লাল আর সবুজ কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, তাতে দেখতে ভালো লাগে, আর কিছুই না। কাঁচা লঙ্কা যে মানে সবুজ নিলেও হয় বা লাল নিলেও হয়, লাল সবুজ কাঁচা লঙ্কাটি দেখার জন্য দেখতে ভালো লাগবে। ব্যাস এই যে দেখুন এখানে লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি, আর এখানে গোলমরিচ গুঁড়ো রেখেছি, আর এখানে নুন রেখেছি, এটা লঙ্কার পেস্ট, এটা হচ্ছে কি রসুন কুচি, আদা কুচি, আর এই যে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি রয়েছে। এবার এই যে তেলটার মধ্যে আমি ভেজেছিলাম সেখান থেকে একটু তেল নিয়ে প্রথমে রসুন কুচি তারপরে আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে আবার এর মধ্যে একটু নেড়ে নিচ্ছি। নিয়ে এই যে একটু মানে এই পর্যায়ে ফ্লেমটা হাইতেই রাখতে হবে। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকাম আর পেঁয়াজের যে টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভালো ভাজা করব, মানে এখানে ক্রিস্পি ভাব থাকবে সেরকম। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি, হালকা করে নেড়ে নিচ্ছি। আর এবার একটুখানি ওই যে আমার পেস্টটা ছিল লঙ্কার পেস্টটা সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভিনিগারটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। না, ভিনিগারটা একটু পরে দেব, এখন দেব না। লঙ্কার পেস্ট দিয়ে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এইবার একটু হালকা এর মধ্যে একটু এক বাটি না হাফ বাটি পরিমাণ জল দিলাম। খুব বেশি জল লাগবে না, কেননা যেহেতু এটা একটু ড্রাই হবে, সুতরাং একটু হালকা করে জল দিয়ে নেব। আর এইবার ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি সস। সমস্ত সসগুলোই এর মধ্যে দিতে হবে, দিলে মানে টেস্টটা ভালো হবে। এই যে রেড চিলি সস দিয়ে দিলাম। এইবার আরও এর মধ্যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে আর এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি টমেটো সস। এই যে টমেটো সস দিয়ে দিলাম, আর এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি সয়া সস, সব 1 চা চামচ করে, আর টমেটো সস 2 চামচ আছে, আর এই ভিনিগারটা 1 চামচ, ছোটো 1 চামচ, সব দিয়ে ভালো করে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এইবার খুব বেশি নাড়াচাড়া করবো না, খুব বেশি খাবো না, ফ্লেমটাও হাইতেই থাকবে। আর এই যে কর্নফ্লাওয়ার একটু গুলে জল দিয়ে দেবো যাতে একটু থিক ভাব আসে। আর এই যে এদিকে এটা হতে থাকুক, এর মধ্যে আমি আবার কড়াটাকে আঁচে বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে গরম হয়ে গেছে তেলটাকে, তার মধ্যে আবার একটু বেবিকর্নগুলোকে একটু ভেজে নিতে হবে। এই যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে বেবিকর্নগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আরও একটু এবার এই পর্যায়ে ফ্লেমটা হাইতেই রাখবো, রেখে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ইতিমধ্যে আমার ওই গ্রেভিটাও মানে তৈরি হয়ে যাবে, যেহেতু আমি একটু মাখা মতো করবো, মানে একদম ড্রাই হবে, সুতরাং গ্রেভিটা খুব বেশি থাকবে না, একটু মাখা হয়ে যাবে। আর ওপর থেকে একদম ভালো করে ক্রিস্পি করে ভেজে তারপর ওপর থেকে এটা দিয়ে দেবো বেবিকর্নগুলো। ব্যাস এই এরকম হয়েছে, দেখুন কত ঝুরঝুরে হয়েছে, সুন্দর হচ্ছে, অনেক ক্রিস্পি ভাব এসছে। এই পর্যায়ে ফ্লেমটা মানে মিডিয়াম থেকে হাই এর দিকে থাকবে। এই যে গ্রেভিটা প্রায় হয়ে এসছে, এই যে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু এই গ্রেভির সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, হ্যাঁ এবার একটু আজিনামতো দিচ্ছি, যেহেতু এই যে চাইনিজ খাবার না দিলেও হয়, এটা অপশনাল। আর এই যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। আর এর মধ্যে আপনারা স্প্রিং অনিয়ন কুচিও দিতে পারেন, আমি এখানে স্প্রিং অনিয়ন কুচি ছিল না বলে আমি এখানে পিৎজা হাফ দিয়ে দিচ্ছি একটুখানি, দিয়ে যাতে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। ব্যাস এটা দিয়ে দিলাম। এই যে আমার আজকে স্টার্টার রেসিপি ক্রিস্পি চিলি বেবিকর্ন তৈরি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।